ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীদের আমরা একটি আপডেট দেওয়ার জন্যে এসেছি এই ভিডিওতে। যে আপডেট এবং যে খবর আমরা পেয়েছি, স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীদের রেজাল্ট নিয়ে আলোচনা হয়েছে, কথা হয়েছে। বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট প্রকাশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। স্পেশাল এক্সিকিউটিভের খুব দ্রুত প্রকাশ হতে পারে, এরকম খবর আমরা পেয়েছি। স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীরা পরপর দুবার আন্দোলনে নেমেছে, সেই খবর সরকারের কাছে পৌঁছেছে এবং এই নিয়ে আলোচনা হয়েছে স্পেশাল এক্সিকিউটিভ চাকরিদের প্রার্থীদের নিয়ে। সেই জন্য এই খবর আমরা দিতে এসেছি। স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীরা, আপনারা যারা চিন্তিত এবং হতাশাগ্রস্ত, বিভ্রান্ত, একেবারে আপনারা রাস্তায় নেমেছিলেন 1 জুলাই এবং 9 জুন, এই গত পরপর দুদিন আপনারা রাস্তায় নেমেছেন এবং আপনাদের হতাশা, কাগজ ছুঁড়ে ফেলেছেন আপনারা এবং কাগজ ছিঁড়ে ফেলেছেন এবং সেই জায়গা থেকে আপনারা রাগ খুব ব্যক্ত করে সেই জায়গা থেকে আপনাদের এই স্পেশাল এক্সিকিউটিভের চাকরি নিয়ে, স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট নিয়ে আলোচনা হয়েছে এবং কথা হয়েছে। তারপরেই এই সূত্র থেকে আমরা জানতে পারছি যে এই স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে যেন দ্রুত তোমাদের রেজাল্ট প্রকাশিত করা হয় এবং দিয়ে দেওয়া হয়। যদি কোনো কিছু বাকি থাকে বা যদি কোনো কিছু করার থাকে, সেইগুলি যেন খুব দ্রুত কমপ্লিট করে তাদের রেজাল্ট যেন পাবলিশ করে দেওয়া হয়, আর যেন না তাদেরকে অপেক্ষা করানো হয় বা আরও যেমন না তারা কোনো দিন না রাস্তায় না নামে। যেহেতু তারা পরপর দুই থেকে দুবার রাস্তায় নেমেছে, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো অনেক দিন আগের থেকেই বলছিলেন যে রেজাল্ট দ্রুত দিয়ে দেবো এবং দ্রুত রেজাল্ট প্রকাশ করানো হবে বা আর কিছুদিন পর রেজাল্ট দেওয়া হবে। এবং সব শেষে তিনি বলছিলেন যে লেখালেখি করতে হবে না, প্রোটেস্ট করতে হবে না, আন্দোলন করতে হবে না। কিন্তু স্পেশাল এক্সিকিউটিভের চাকরি প্রার্থীরা অনেক অপেক্ষা করেছে এবং তারা অপেক্ষা করতে করতে ধৈর্যের বাঁধ ভেঙে তারা রাস্তায় নেমেছে এবং তারা প্রোটেস্ট দেখিয়েছেন এবং শান্তিপূর্ণ উপায়ে তারা অবস্থান করেছেন পুলিশ হেডকোয়ার্টারের সামনে এবং তারাও রাগ খুব দেখিয়েছেন এবং কাগজ ছিঁড়ে ফেলে দিয়েছেন, অর্থাৎ একেবারে ক্ষোভের বহিঃপ্রকাশ তারা দেখিয়েছেন সেখানে এবং সংবাদ মাধ্যমে বলেছিলেন যে খুব দ্রুত সহকারে তাদের রেজাল্ট যেন দেয়া হয় এবং পাবলিশ করা হয় রেজাল্ট। তারপরে 1 জুলাই এবং তাদের এই ক্ষোভ, রাগ ব্যক্ত করেছেন এবং পরপরই শুনেছি আমি যে আলোচনা হয়েছে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট নিয়ে। স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট নিয়ে সংবাদ মাধ্যমে সমস্ত জায়গায় আলোচনা এবং সমালোচনার ঝড় বইছে। পুরো রাজ্য জুড়ে একটা আবহাওয়া উঠে এসেছে যে কেন এখনও পর্যন্ত স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট দেওয়া হচ্ছে না। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ বলার পরেও এখনও পর্যন্ত কেন আমাদের রেজাল্ট স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট পাবলিশ করা হচ্ছে না এখনও পর্যন্ত, এবং কেনই বা দেরি হচ্ছে প্রকাশ করতে, এই বিষয় নিয়ে জোর আলোচনা চর্চা চলছে। তখনই স্পেশাল এক্সিকিউটিভের চাকরি প্রার্থীদের জন্য, অর্থাৎ আলোচনার সূত্র মারফতে বেরিয়ে এসেছে যে তাদের রেজাল্ট দ্রুত প্রকাশ করার জন্য, ঠিক আছে, যদি কোনো কাজ কমপ্লিট না হয় বা যদি কোনো কাজ এখনও পর্যন্ত বাকি থাকে সেটা ক্লিয়ার করে খুব দ্রুত সহকারে এই রেজাল্ট যেন পাবলিক করা হয়, এটাই খবর পাওয়া যাচ্ছে। আমরা প্রথম থেকেই তোমাদেরকে বলে আসছি, যে প্রথমও বলেছিলাম এবং এখনও বলছি যে আমরা যে খবর যখনই যেটুকু, ঠিক আছে, যে পরিমাণে শর্ট ফুল যে কোনো কিছু নোটিশ যখনই পাবো সেই সময় আমরা তোমাদেরকে, ঠিক আছে, প্রোভাইড করবো, আপনাদেরকে সেই ভিডিওটা প্রোভাইড করে দেবো এবং আপনাদেরকে একটা আপডেটই রাখবো যে কি হতে চলেছে, কি হবে না হবে এই ব্যাপারে, এই বৃত্তান্ত নিয়ে। সেজন্য আপনাদেরকে কি করতে হবে, সেজন্য আপনাদেরকে আমাদের এই চ্যানেলটি ফলো রাখতে হবে এবং অবশ্যই চ্যানেলটির সাথে জুড়ে থাকতে হবে, নাহলে এরকম আপডেট পাবেন না আপনারা কোথাও। আপনি যদি এই দ্রুততার সাথে একটা লাইক এবং একটা শেয়ার করেন, যখনই নেক্সট আপডেটটা আসবে তখনই আপনার এখানে সেই আপডেটটি পৌঁছে যাবে দ্রুততার সাথে, ঠিক আছে। তাই আমি যতটুকু খবর পাই ততটুকুই আপনাদেরকে দিই এবং যে খবরটা আমি পেয়েছি এখন আপাতত, যে কাজ কিছু বাকি আছে, কাজ কমপ্লিট হয়ে গেলেই যে বিশ্বস্ত, ঠিক আছে, খবর বিশ্বস্ত কাছ থেকে যে পাওয়া গেছে যে রেজাল্ট দ্রুততার সাথে দেয়া কাজ চলছে এখনও পর্যন্ত, দ্রুত যেন আপনাদের সেই রেজাল্ট প্রকাশ করা হয়, সেটাই খবর আমরা পেয়েছি। আপনাদের আর নেক্সট টাইম আন্দোলন বা প্রোটেস্ট করতে হবে না।
মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে, ঠিক আছে। খুব দ্রুততার সাথে আপনাদের রেজাল্ট প্রকাশ করার সম্ভাবনা রয়েছে। যদি কোনো কাজ বাকি থাকে সেটা ক্লিয়ার করে আপনাদের রেজাল্ট প্রকাশ করার কাজ চলছে এখন পর্যন্ত। আপনারা যে প্রোটেস্ট করলেন এবং যে দ্রুততা, যে রাগ, যে ক্ষোভ দেখালেন, যে রাস্তায় আপনারা নেমে এসেছিলেন, ঠিক আছে, সেটা দেখেছে সবাই, ঠিক আছে। এবং সেটার জন্যে কিছু কাজ বাকি আছে, সেই কাজ হয়ে যাওয়ার পরেই আপনাদের রেজাল্ট প্রকাশ করার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে। এবার হয়তো কবে দেবে না দেবে সেটা হয়তো বলতে পারছি না, কিন্তু এটা পাওয়া গেছে খবর যে খুব দ্রুততার সাথে আপনাদের রেজাল্ট প্রকাশ করানো হবে, ঠিক আছে। তো আপনারা যে রাগ দেখিয়েছেন, যে ক্ষোভ দেখিয়েছেন, ঠিক আছে, যে রাস্তায় আন্দোলন করেছিলেন, ঠিক আছে, আর আশা করছি নেক্সট টাইম আর করতে হবে না। তো রেজাল্ট ঠিক চলে আসবে আপনাদের, ঠিক আছে। আপনাদের যে পরিস্থিতি, আপনাদের যে চিন্তার্থী, ঠিক আছে, এবং হতাগ্রস্ত হয়ে আছেন এখনও পর্যন্ত, ঠিক আছে, যে চিন্তিত হয়ে আছেন এখনও পর্যন্ত, আপনারা রাস্তায় নেমেছেন, বিক্ষোভ করেছেন, প্রোটেস্ট করেছেন, ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে, তার আপনারা যে পরিমাণে রাগ এবং ক্ষোভ দেখিয়েছেন, ঠিক আছে, সেটা ওরা ভাবতেই পারেনি যে এত পরিমাণে স্টুডেন্টরা এরকম করতে পারে। গোপন সূত্রে সেটাও উঠে এসেছে, ঠিক আছে, যে এরকম হবে বলে, এরকম হতে পারে বলে, রাস্তায় নেমে এরকম প্রোটেস্ট করবে বলে, যে স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেট এত চিন্তিত। আপনারা যাই করেছেন, ঠিক আছে, খুব ভালো করেছেন, ঠিক আছে, এবং খুব শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছেন, সেটাতে কারোর কোনো ক্ষতি হয়নি এবং কারোর কোনো কিছু প্রবলেমও হয়নি। এবং বেশি ক্ষোভ দেখাটাও ঠিক নয়, কারণ যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী, ঠিক আছে, বলেছিলেন যে রেজাল্ট প্রকাশ করার, পাবলিক করার কথা বলেছিলেন, ঠিক আছে, এবং চারদিকে সেটা পাবলিক হয়েও গেছিলো যে এত তারিখে রেজাল্ট আসবে, এত তারিখে আসতে পারে, ঠিক আছে, পেপারে, ঠিক আছে, ফোনে, চারদিকের আপডেট, চারদিকে মানে সেই ইউটিউবে ভিডিও চারদিকে চলে এসেছিলো যে এবারে রেজাল্ট আসবে, কিন্তু রেজাল্ট আসেনি। সেই জন্য আপনারা এরকম পথে নেমেছিলেন, ঠিক আছে। তো আর কোনো চিন্তা নেই, হয়তো রেজাল্ট চলে আসবে, কোনো টেনশন নেই, আর টেনশন কেউ করো না, ঠিক আছে। তো এটাই কথা উঠেছিল যে ঠিক সময় এলে রেজাল্ট পাবলিক হবে, তো সেটাই সেই সুযোগ, সেটাই উঠে চলে এসছে, সেই সময়টাই এখন চলে এসেছে, ঠিক আছে। কারণ তো আপনারা যেহেতু রাস্তায় নেমেছিলেন, প্রোটেস্ট করেছিলেন, ঠিক আছে, তো সেটাই এবারে সময় চলে এসেছে যে রেজাল্ট পাবলিশ হওয়ার, ঠিক আছে। আর হয়তো ওয়েট করতে হবে না, ঠিক আছে, রেজাল্ট পাবলিক হয়ে যাবে। এখনও পর্যন্ত যে খবরটা পাওয়া গেছে যে কোন দিন, কোন তারিখ, কোন সময় রেজাল্ট পাবলিক হবে সেটা বলা হয়নি, কিন্তু যে খবরটা পাওয়া গেছে যে খুব দ্রুততার সাথে রেজাল্ট পাবলিক হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট বক্সটা আমাকে জানাবেন, ঠিক আছে। তো এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন এখানেই, ঠিক আছে। রেজাল্ট পাবলিক হলে ভিডিও তো বানাবোই, কোনো চাপ নেই, ঠিক আছে। এবং আজকের মতন এখানেই, চলো, আর কিছু নয়। ভালো থেকো, সুস্থ থেকো এবং প্রিপারেশন নিয়ে যাও। টাটা, জয় হিন্দ, জয় ভারত।